ভারতবর্ষে একটা বিল পাস হয়েছে, সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে, সেটা হলো ওয়াকফ সংশোধনী বিল 2025। ওয়াকফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে। মনে রাখবেন, এটা কারো বাবার সম্পত্তির না। ঐক্যবদ্ধ হয়ে 700 কোটি মানুষের জান-মাল, ইজ্জত, নিরাপত্তা নিশ্চিত করবে। কি করবে? সম্পত্তি আমার, আপনার যে মসজিদ আছে। যদি বাংলার 3 কোটি জনসংখ্যা মুসলমান দল ভুলে গিয়ে, কালার ভুলে গিয়ে, রং ভুলে গিয়ে দল বুঝবে না, চুরি করা টাইপের মতো জোর করে সংবিধান বিরোধী আইন তৈরি করলো। ওয়াকফ যে সম্পত্তি, এই সম্পত্তির মালিক হলো মুসলিমেরা। ভারত সরকারের নতুন ঢপ ওয়াকফ। যে ওয়াকফ সম্পত্তি এতদিন মুসলিমদের ছিল, সেই ওয়াকফ সম্পত্তির উপরে এবার বিজেপি সরকার এক নতুন ওয়াকফ বিল নিয়ে এলো, আর যার জন্য সারা বিশ্বের মুসলিম উম্মারা ক্ষেপে অগ্নিগর্ভ পরিস্থিতি। আসুন আমরা দেখে নিই ভারত তথা বাংলাদেশের বিখ্যাত আলেমগণ এ নিয়ে কি মন্তব্য পেশ করেছেন। ভারতবর্ষে একটা বিল পাস হয়েছে, সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে, সেটা হলো ওয়াকফ সংশোধনী বিল 2025। ভারতবর্ষে যুগ ধরে যেভাবে মুসলমান নিধন চলছে, সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন চলছে, গোটা পৃথিবীর অন্য খুব কম দেশে এইভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়ে থাকে। আপনারা জানেন, অতি সম্প্রতি ভারতের লোকসভায় একটা বিল পাস হয়েছে, সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে, সেটা হলো ওয়াকফ সংশোধনী বিল 2025। আপনারা অনেকে জেনে থাকবেন, ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক জমির মালিকানা সবচেয়ে বেশি হলো ভারতের রেলওয়ে এবং সেনাবাহিনীর। তৃতীয় সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক জমির মালিকানা হলো ভারতের মুসলমানদের ওয়াকফ বোর্ডের জমি। 8.7 লক্ষ সম্পদের মালিক হলো মুসলমানদের ওয়াকফ বোর্ড। ইসলামের অন্যতম একটা সৌন্দর্য হলো মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা, কল্যাণমূলক কাজ, এগুলো পরিচালনা করবার জন্য ওয়াকফের ব্যবস্থা রাখা হয়েছে ইসলামে। কেউ তার জমি জীবদ্দশায় ওয়াকফ করে গেলে কিয়ামত পর্যন্ত সেই জমি যে উদ্দেশ্যে ওয়াকফ করে যাওয়া হয়েছে সে উদ্দেশ্যে ব্যয় করতে হবে। ওয়াকফের জমি কেউ বিক্রি করতে পারে না, এক্সচেঞ্জ করতে পারে না, দখল করতে পারে না। যে উদ্দেশ্যে ওয়াকফ করা হয়েছে এটার পরিপন্থী কোনো কাজ করা যায় না। ওয়াকফের এই চমৎকার উদাহরণের কারণে পৃথিবীতে কল্যাণমূলক কাজ আজীবন বেঁচে থাকবে। সেই সাস্টেইনেবল ওয়াকফের মাধ্যমে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ব্যবস্থা ইসলাম রেখেছে। ভারতবর্ষে মুসলমানদের শত শত বছর চলে আসা 8.7 লক্ষ সম্পদ, যেটা টোটাল ভারতবর্ষে যত প্রাতিষ্ঠানিক সম্পদ আছে এর মধ্যে তৃতীয় সর্বোচ্চ, সেই সম্পদ আজ ভারতের হিন্দুত্ববাদীরা গ্রাস করবার জন্য নতুন করে সংসদে বিল তারা পাস করেছে। হিন্দুত্ববাদী সরকার শাসন করছে, নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার বিজেপি চালাচ্ছে রাষ্ট্র। তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের দেশের মধ্যে। মুসলমানদের উপর হিন্দুত্ববাদকে চাপিয়ে দিয়ে জুলুম এবং ত্রাসের রাজত্ব কায়েম করছে তারা। ইনশাআল্লাহ অচিরেই পৃথিবী সেই দিন দেখবে, ইমারতে ইসলামিয়া থেকে দামেস্কের শাম পর্যন্ত সারা দুনিয়াকে নেতৃত্ব দিবে খলিফাতুল মুসলিমিন। সংশোধন কি করবে? সম্পত্তি আমার, আপনার যে মসজিদ আছে এই মসজিদ আর মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। এগুলো একটা বহুত বড় ষড়যন্ত্র। এর আলোচনা বিস্তারিত আছে, তবে দোয়া করব আল্লাহ যারা ইসলামকে, যারা দ্বীনকে মিটাতে চাইছে, আল্লাহ তুমি এদের অস্তিত্বকে মিটিয়ে দাও, এদের তকদিরে ঈমান লেখা না থাকলে। জোরে বলুন আমিন। ফমে দাঁড়িয়ে মাসলাক যার যার, ইসলাম সবার, এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। বন্ধ করেন দলাদলি, বন্ধ করেন ইখতিলাফ, বন্ধ করেন জুজিয়াত মাসলাকের ইখতিলাফ। প্ল্যাটফর্ম তৈরি করেন। ওয়াকফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে। মনে রাখবেন, এটা কারো বাবার সম্পত্তি নয়, এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে। এতদিন আমরা লড়াই করেছিলাম এনআরসির বিরুদ্ধে, লড়াই করেছিলাম এনপিআর এর বিরুদ্ধে, লড়াই
করেছিলাম সিএএ বিলের বিরুদ্ধে, মনে রাখবেন ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল, ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। কিন্তু এই ওয়াকফ বিল এটা আমাদের ঈমানের অস্তিত্ব। প্রথম কথা হলো, আমরা পশ্চিমবঙ্গের প্রায় 3 কোটি জনসংখ্যা মুসলমান, ভোট দিই আপনার 40% মুসলমান, জনসংখ্যার নিরিখে 31% মুসলমান, 38,300 মতন গ্রাম, 35,000 গ্রামে মসজিদ, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, হাজার হাজার মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, সরকারের মাদ্রাসা, তারপরে তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নজ্জারিয়া, জবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা, দলেরও অভাব নাই, মতেরও অভাব নাই। কিন্তু আজ যদি বাংলার 3 কোটি জনসংখ্যা মুসলমান দল ভুলে গিয়ে, কালার ভুলে গিয়ে, রং ভুলে গিয়ে, দল বুঝবে না, রং বুঝবে না, কালার বুঝবে না, এক কালিমার পরিচয় দিয়ে, এক রবের পরিচয় দিয়ে, এক নবীর পরিচয় দিয়ে, এক কিতাবের পরিচয় দিয়ে, এক ধর্মের পরিচয় দিয়ে, এক দ্বীনের পরিচয় দিয়ে, এক জাতির পরিচয় দিয়ে যদি এই 3 কোটি জনসংখ্যা মুসলমান একবার বাংলার মাটিতে বিভেদ ভুলে যদি ময়দানে নামে, আরে বাংলার মাটি না, সারা ভারতবর্ষের সমস্ত জালিম পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে। শুধুমাত্র একটাই দুর্বলতা, আমরা সময়ের সাপেক্ষে একতার কথা বললেও অন্তরের মিলবন্ধন আমাদের মাঝখানে যদি এককভাবে যদি আমরা জুটতে পারি, যদি আমরা আমাদের চেয়ারের সব কিছুকে উপেক্ষা করে আমরা যদি মনে করি ঐক্যবদ্ধভাবে লড়াই করব, সবাই মাথায় রাখবেন একটা জিনিস, এটা প্রত্যেকটা মানুষের জানা দরকার। এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা কি? আপনারা সবাই মনে করছেন ওয়াকফ সম্পত্তির আন্দোলন, আসল লড়াইটা শুনে নেন, একটা ম্যাজিক মিডিয়ারাও দেখে নেন আর আপনারাও দেখে নেন আসলে ম্যাজিকটা কি। আমার হাতে একটা রুমাল দিয়েছি, দেখেন রুমালের উপরে মোবাইলটা রাখলাম, অর্থাৎ রুমালের উপরে মোবাইল। আপনার মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, কবরস্থান যা আছে সব কিন্তু জমিনের উপরে। কার উপরে? জমিনের উপরে। যে মসজিদ আপনার যে জায়গার উপরে আছে ওই জায়গাটার নাম হলো ওয়াকফ, যে মাদ্রাসা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াকফ, যে খানকা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াকফ। সরকার কুচক্রান্ত করে এই যে জায়গা নেব বলেছে, মানে জায়গা যদি টান দেয়, জায়গার উপরে মসজিদ, জায়গার উপরে মাদ্রাসা, জায়গার উপরে খানকা, জায়গার উপরে সবকিছু, তাহলে জায়গা টান দিলে মসজিদ থাকবে না যাবে? এই থাকবে না যাবে? তাহলে এই 3 কোটি পশ্চিম বাংলার মুসলমান তারা কি মাথা চুলকুবেন না দলাদলি করে সব নিজেরা চুপ করে বসে থাকবেন? বরঞ্চ এক বাক্যে এ বাংলার মাটি না, সারা ভারতবর্ষে পর্যন্ত মনে রাখতে হবে যে আমাদেরকে ক্ষতি করার ক্ষমতা সারা পৃথিবীর জালিমের নেই, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেদের ভিতরে গাদ্দারি না করব। ওয়াকফ যে সম্পত্তি, এই সম্পত্তির মালিক হলো মুসলিমেরা। জি, রক্ষণাবেক্ষণ করেন, মালিক বলতে রক্ষণাবেক্ষণ করেন। আল্লাহর হস্তে যে সমস্ত সম্পত্তি দান করা হয়ে থাকে ওকে বলা হয় ওয়াকফ। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, খানকার জন্য, ঈদগাহের জন্য, কবরস্থানের জন্য, এগুলি হচ্ছে সব ওয়াকফকৃত সম্পত্তি। আপনারা শুনেছেন জাজকে সংসদে কেন্দ্র সরকার শক্তির জোর দিয়ে বল প্রয়োগ করে আজকে ওয়াকফ সংশোধনীয় বিল রাজ্যসভায় পাস করেছে। আজও কিছু মানুষ ক্ষমতার জন্য অনেক কিছু করছে সমাজ, দেখলেন না? গত 2 তারিখে কেন্দ্র সরকার ক্ষমতার জোরে রাত 11টার সময় চুরি করা টাইপের মতো জোর করে সংবিধান বিরোধী আইন তৈরি করলো। অতএব যারা দেশকে ভালোবাসে, সে যে কোনো ধর্মের হয়, তারা সংবিধানের বিরুদ্ধে কখনো যেতে পারে না। আর সংবিধানের বিরুদ্ধে যে যায় সে কখনো দেশপ্রেমিক হতে
আমার তো ভয় হচ্ছে আমার দেশ আবার না পরাধীন হয়ে যায়। কেন দেশের মাথায় যারা বসে আছে তারাই যদি সংবিধানকে বুড়াগুল দেখায়, তাহলে দেশ কি নিরাপদে মনে হচ্ছে? কি গো, হ্যাঁ কি না বলেন? দেশ কি নিরাপদে আছে মনে হয়?